Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পৃষ্ঠা ৭৬-এর সমাধান। তার আগে যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আগের পড়াগুলো পেতে চ্যানেলের প্লেলিস্টের ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক ৭৬ পৃষ্ঠার সমাধান। সমূল্যায়ন। ১. কেনাকাটা বা লেনদেনের কার্যক্রমে কোন কোন বিষয়গুলো মেনে চলব? যৌক্তিকভাবে লেনদেন করার ক্ষেত্রে যা যা মেনে চলব। লেনদেন করার ক্ষেত্রে যেই সব নৈতিকতা মেনে চলব। যাচাই না করে আর্থিক লেনদেনের সিদ্ধান্ত নিব না। মূল্য বেশি হলেই জিনিস ভালো হবে এমন ভাবব না। দাম নির্ধারণ করার ক্ষেত্রে পণ্যের গুণগত মান যাচাই করব। জিনিসের প্রকৃত দাম জানানোর জন্য বাজার দর যাচাই করব। তাড়াহুড়া করে আর্থিক লেনদেন করব না। ন্যায্য দামে জিনিস কিনব। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আর্থিক লেনদেন করব না। কম দামে জিনিস কেনার ক্ষেত্রে ভালো মন্দ যাচাই করে নিব। প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে আর্থিক অপচয় রোধ করব। এবার দেখি লেনদেন করার যেসব নৈতিকতা মেনে চলব। লাভ হলেও ভেজাল জিনিস কেনাবেচা পরিহার করব। লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করব না। তথ্য গোপন রেখে খারাপ পণ্য বিক্রয় করব না। মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় পরিহার করব। বেআইনি কোনো জিনিসের আর্থিক লেনদেন অংশগ্রহণ পরিহার করব। প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে আর্থিক লেনদেন করব না। আর্থিক লেনদেনের সময় কোনো ভুল হয়ে থাকলে তা যথাসম্ভব দ্রুততার সাথে সংশোধন করব। আর্থিক লেনদেনের সময় মিথ্যার আশ্রয় থেকে বিরত থাকব। বলপূর্বক আর্থিক লেনদেন করব না। আর্থিক লেনদেনের সময় কারো অক্ষমতা, অপারগতা বা অসহায়ত্বের সুযোগ নিব না। এই ছিল আজকের সমাধান। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে তোমরা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all.